হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ ফিশিং আপডেট। সৌরভ ফিশিং আপডেটে সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুদের স্বাগত। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলে এলাম দীর্ঘ কয়েকদিন পর আবার একটি নতুন আপডেট নিয়ে। আপডেটটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই ভিডিওটি। আপডেটটি হলো ক্ষীরপাই দালাল পুকুর পুনরায় ওপেন হতে চলেছে 2024-এ প্রথম ক্ষীরপাই দালাল পুকুর ওপেন হতে চলেছে, যার টিকিট মূল্য রয়েছে 4200 টাকা। এতটা পরিমাণ টিকিট হওয়ার কারণ, অনেক রকম কারণ রয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে সমস্তটাই বলবো, তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম পৌঁছতে পারে। তো প্রথমেই দেখে নিয়ে যাক পুকুরের বর্তমান পরিস্থিতি। যদিও এটা বর্তমান পরিস্থিতি নয়, 1 মাস আগের তোলা ভিডিওটি। আমার সময় না হওয়ার কারণে আমি পুকুরকে পৌঁছতে পারিনি, তাই পুরনো একটি ভিডিও দিয়ে আপডেট দিলাম। এটি আগের মাসের ভিডিও, দেখতেই পাচ্ছ জলের পরিমাণ কিছুটা কম, কিন্তু বর্তমান অবস্থায় জলের পরিমাণ কিছুটা বেড়েছে, তো পুকুর মালিক জানিয়েছেন। এই হচ্ছে সেই পুকুর, চন্দ্রকোনা টাউন ক্ষীরপাই দালাল পুকুর, যেটি আগামী 30শে জুন বাংলার 15ই আষাঢ় রবিবার পুনরায় পাস দিয়ে চলেছে। এই প্রথম পাস এটি, যার টিকিট মূল্য রাখা হয়েছে 4200 টাকা। পুকুরটি ক্ষীরপাই দালাল পুকুর নামেই পরিচিত, যেটি ক্ষীরপাই কদমকুণ্ডু শিব মন্দিরের রাস্তার সন্নিকটেই অবস্থিত পুকুরটি। এবার আসা যাক মূল বিষয়ে। পুকুরটি 30শে জুন 15ই আষাঢ় রবিবার পাস দেওয়া হয়েছে, যার টিকিট মূল্য 4200 টাকা। প্রথমে বলে রাখি, এখানে মাছ ধরতে আসলে কিছু নিয়ম কানুন মেনে এখানে মাছ ধরতে হবে। সেই নিয়মগুলি এবং রুলসগুলি আমি একটি একটি করে বলবো, তো অনুগ্রহ করে ভালো করে পড়ে নেবেন। রুলস নম্বর 1, প্রথমে আসছে ডেট 30শে জুন 15ই আষাঢ় রবিবার, একদিনের জন্য পাস, যার টিকিট মূল্য 4200 টাকা। 2, সিট সংখ্যা। এইবার টোটাল 40টি সিট দেওয়া হয়েছে পুকুরটিতে, যেটি লটারির মাধ্যমে নির্বাচিত হবে এবং যার যেখানে সিট পড়বে সেই সিটেই মাছ ধরতে হবে, কোনোরূপ চেঞ্জ বা পরিবর্তন হবে না। 3, প্রতিটি সিটে 3টি করে ছিপ ফেলা যাবে, কোনোরূপ হাত ছিপ ফেলা যাবে না, অথবা 3টির বেশি 4টি ছিপ ফেলা যাবে না। ব্যবহার করিলে 2000 টাকা জরিমানা এবং ছিপ ফেরতযোগ্য নহে। 4, কোনো রকম সুজির টোপ বা কালো টোপ ব্যবহার করা যাবে না এবং কোনো রকম ভাসা টোপ অথবা কেমিক্যাল ব্যবহার করা যাবে না। সম্পূর্ণভাবে কেমিক্যাল এবং ভাসা টোপ ব্যবহার করা নিষিদ্ধ। এই পুকুরে মাছ ধরতে হলে অগ্রিম 2000 টাকা দিয়ে সিট বুক করতে হবে এবং সিট বুক করে মাছ ধরতে না আসলেও অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়, এবং লটারির পূর্বে সমস্ত টাকা মিটিয়েই লটারি তুলতে পারবে। টিকিট চলাকালীন কমিটির সহিত কোনোরূপ খারাপ আচরণ করা চলবে না এবং টিকিট চলাকালীন অ্যালকোহল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। টিকিট হবার পর পুকুরে নোংরা জাতীয় প্লাস্টিক, কোনোরূপ প্লাস্টিক ফেলা চলবে না, এতে পুকুর এবং মাছের প্রচুর ক্ষতি হতে পারে। কোনোরূপ প্রাকৃতিক দুর্যোগ ঘটিলে মাছ ধরার ডেট পরিবর্তন হতে পারে। এই ছিল কয়েকটি নিয়মাবলী, যেগুলি এই পুকুরে মাছ ধরতে এলে অবশ্যই পালন করতে হবে। এখানে আরেকটি বিষয় সকলকে অবশ্যই জানিয়ে রাখা ভালো, যে 4200 টাকা হবার কারণ কি। তো দেখো, 4200 টাকা রেটটা অনেকটাই, তবে পুকুর মালিক জানিয়েছে এটা হবার কারণ হিউজ পরিমাণ মাছ রয়েছে এবং আগের বছর যে পাস দেওয়া হয়েছিল সেই বছরও প্রচুর পরিমাণে মাছ ছিল এবং রেজাল্ট খুব ভালো। তো যারা আমার ভিডিও দেখোনি, ভিডিও চ্যানেলে আপলোড আছে, গিয়ে দেখে আসতে পারো। মাছের সাইজ পুকুর মালিক জানিয়েছে 1.5 থেকে 3.5 কেজি পর্যন্ত কাতলা রয়েছে 800 পিস, এবং ছোট সাইজের কাতলা রয়েছে কিছু পরিমাণ, এবং সিলভার মাছ রয়েছে 2 থেকে 3 কেজি সাইজের সিলভার রয়েছে কিছু। সিলভারের থেকে ব্রিগেডটা বেশি আছে এবং ব্রিগেডের সাইজটাও বড়, 6 কেজি থেকে 7 কেজি ব্রিগেড আছে কিছু বেশি পরিমাণ। এবং
5 কিলো থেকে 7 কিলো কাতলা রয়েছে 70 পিস এবং 11 থেকে 15 কিলো সাইজের কাতলা রয়েছে 16 পিস। আশা করি সকালে বুঝতেই পেরে গেছো 4200 টাকা টিকিট মূল্য হবার কারণ। পুকুর মালিক নিজে জানিয়েছে এই মাছের ডিটেলস, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই পুকুরে টিকিট বুক করতে হয় তাহলে এই নম্বরে দেয়া নম্বর আমি দিয়ে দিচ্ছি, এই নম্বরে যোগাযোগ করে নেবে এবং পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবে। এই ছিল 2024 সালের ক্ষীরপাই দালাল পুকুর প্রথম পাস দেওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।